মেয়ে তো হলো আল্লাহর তরফ থেকে একটা সুসংবাদ। এটা যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন, আপনি অবভিয়াসলি এটাতে খুশি হবেন। মেয়ে হলো আল্লাহর তরফ থেকে নিয়ামত। আপনি এটা বিশ্বাস করলে অবশ্যই আপনি খুশি থাকবেন। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার বিশ্বাসের উপর। কথাগুলো বলছিলেন একজন বাবা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। শহরের একটি শপিং মলে বাবার সঙ্গে ঈদের পোশাক কিনতে এসেছিলেন মা ও মেয়ে। কেনাকাটার এক পর্যায়ে তারা মুখোমুখি হন গণমাধ্যমের ক্যামেরার। সেখানে বাবার সঙ্গে কাটানো মুহূর্ত এবং ঈদের আনন্দ নিয়ে কথা বলার সময় হঠাৎই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাবার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে ছোট মেয়েটি নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না করে দেয়। এই কান্না ছিল বাবার প্রতি এক গভীর ও অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। অনেক সময় আমরা মুখে বাবাকে ভালোবাসি বলতে পারি না, কিন্তু মনের কোণে জমে থাকা সেই না বলা কথাগুলো কখনো কখনো চোখের ভাষায় প্রকাশ পায়। মেয়েটির এই চোখের জল উপস্থিত সবাইকে আবেগ প্রবণ করে তোলে এবং প্রমাণ করে যে বাবা ও মেয়ের মধ্যকার আত্মিক বন্ধন কতটা মজবুত হতে পারে। মেয়ের এমন আবেগ দেখে বাবাও নিজেকে সামলাতে পারেননি। তিনি পরম মমতায় মেয়েকে জড়িয়ে ধরেন। এ সময় তিনি আবেগ জড়িত কণ্ঠে বলেন, মেয়েরা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। তিনি বিশ্বাস করেন যারা এই নিয়ামতে বিশ্বাস করেন তারা এর মাঝেই প্রকৃত সুখ খুঁজে পান। সন্তানের ভালোবাসা যে কোনো পার্থিব উপহারের চেয়ে অনেক বেশি মূল্যবান। বাবার কথা ও আচরণে সেটাই ফুটে উঠেছে। ঈদের এই আনন্দ ঘন সময়ে কেনাকাটার ভিড়ে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্য যেন মনে করিয়ে দেয় পরিবারের বন্ধনই উৎসবের মূল সার্থকতা। যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা হয়তো সবসময় মনের অনুভূতি প্রকাশ করতে পারি না, তবে এই ধরনের মুহূর্তগুলো আমাদের শিখিয়ে দেয় ভালোবাসার কোনো ভাষা হয় না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।